নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাল ছিল আমার একটি রবীন্দ্র নজরুল জয়ন্তীর প্রোগ্রাম। সেখানে কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু তারই কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাবা তো গাড়িটা ঢুকে নি, আওয়াজ তো পায়। হ্যালোজেন লাইটটা ঠিক করো, আমাদের ঘরে তো আছে। হ্যাঁ, হ্যালোজেন লাইট আর একটু সন্ধ্যা হয়ে আর না আছে। আলোটা জ্বলবে না। আরে এই তো হ্যালোজেন তো ওখানে আছে, যেমন ক্যামেরা আছে। কোনটা রইল?
বৈশাখের অঘ্রাণে নয়, রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সারা উঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়, চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতো, রোজ দুপুরের নাম ঘুমানো চোখে, কাজের ক্লান্ত অবসরে বলা হয়ে চলেছে সেই 4টি লাইন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে না, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু ওখানে ধরা হচ্ছে না, আমাদের সংস্কৃতিকে মাটির কাছে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে, আমাদের সভ্যতাকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর সে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। পয়সা তাপমাত্রা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।